হ্যালো ভিউয়ার্স, আমাদের ছোটোবেলায় ড্রয়িং শেখার কথা কার মনে আছে? আমাদের ড্রয়িং শিক্ষক যখন আমাদের ড্রয়িং শেখাইতো তখন এইরকম একটা বাড়ি বানাইতো, মানে আমাদের আর্ট করার জন্য একটা দিয়ে দিত, একটা মানে অ্যাসাইনমেন্ট একটা দিয়ে দিত। তো এই অ্যাসাইনমেন্টগুলো কেমন ছিল? আমরা একটা গড় আঁকতাম, একটা বনের লাশ দিতাম, আশেপাশে কিছু গাছ দিতাম। দেখেন তখন কিন্তু আমরা বৈদ্যুতিক তার বা এই ধরনের কোনো কিছু দিতাম না। এদিকটা দেখেন, এই বাড়িটা আমার আসলে সব থেকে বেশি দৃষ্টিগোচর রয়েছে। আমি ওই দূরে ছিলাম, ওই দূর থেকে এই বাড়িটা দেখছি। এখানে আশেপাশে কোনো কারেন্ট নাই বা কোনো সুবিধা নাই, ইভেন এখানে কোনো রাস্তাও নাই। আমি যে এখানে আসছি পুরোপুরি যে এই আমাদের যে ধানের জমিগুলো আছে না, ওইগুলার আইল দেওয়া আমি এখানে আসছি শুধুমাত্র এই ভিডিওটা করার জন্য। দেখেন আমাদের শহরে যারা থাকে, আমাদের এখানে কত ধরনের কমপ্লেন থাকে, লাইক আমাদের কারেন্ট থাকে না, ওয়াইফাই থাকে না, এই ধরনের। কিন্তু এই যে বাড়িটা দেখেন, এটা একটা প্রকৃত শান্তি। পানির সময় হয়তো এটা পানির নিচে মানে ডাউনে যায়, তবে দেখেন এখানে কোনো ধরনের সুবিধা নাই। ওনার কাছে না আছে ওয়াইফাই, না আছে কারেন্ট, না মানে কোনো কিছুই নাই, কোনো সুবিধা নাই। তারপরেও তো ওনার কাছে হয়তো কোনো কমপ্লেনই নাই। যদি কমপ্লেন না থাকতো তাহলে হয়তো উনি এত দূর বাসা বানাইতো, মানে বাড়িটা বানাইতো না। দেখেন উনি কিন্তু চাইলেই আর একটু দূরে গেলে কিছু গ্রাম আসলো, ওই দিক দিয়ে বাড়িগুলা বানাইতে পারতো, কিন্তু উনি সুবিধা না থাকা সত্ত্বেও এইদিকে বানাইছে। এখন এই বাড়িটা সব থেকে ভিন্ন। আমরা ছোটোবেলায় যে ছবির অঙ্কনটা করতাম ঠিক তেমনিভাবে দাঁড়িয়ে আছে। একটা বাড়ি, একটা বনের লাশ, কিছু গাছ, আর চারদিকটা খুব সুন্দর ধানের জমি। আমার মনে হয় যে প্রকৃত শান্তিতে উনি আছেন, কমপ্লেন ছাড়া।